জানো তো বন্ধুরা, কালকে তো লোকনাথ বাবার পুজো গেছে, তাই কালকে সিংহাসন থেকে নামিয়ে একটা টুলের মধ্যে সুন্দর করে লোকনাথ বাবাকে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সাজিয়েছিলাম। তা যাই হোক, সেই ফুলগুলো, বাসি ফুলগুলো তো ঠাকুরের গায়ে থেকে ফেলতে হবে, তাই তাড়াতাড়ি সকালবেলা স্নান টান করে লোকনাথ বাবাকে ওইখান থেকে তুললাম, তুলে পরিষ্কার টরিষ্কার করে এখন বসিয়ে ভাবলাম তাহলে স্নান টান করেছি যখন, একদম পুজোটা সকাল সকাল দিয়ে দিই, তারপরে রান্নাবান্না করা যাবে। তাই সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। আর আজকে বেশ বেরোনোর একটু কাজ আছে, তাই বেরোতে হবে, তাই রান্নাবান্নাগুলো সেরে নিয়েই বেরিয়ে পড়বো, একটু অল্প দুটো ভাত খেয়ে তারপরে এসে খাবো। তাই সুন্দর করে পুজো টুজো দিলাম, দিয়ে এবার রান্নাঘরে যাব। আজকে বিশেষ কিছু সেরকম রান্না করিনি, যেহেতু বেরোবো সেজন্য সেরকম কিচ্ছুই রান্না করিনি। তোমাদের দাদাভাই একটুখানি ডাল ডিমের অমলেট খেয়ে অফিসে গেছে, আর আমি সেরকম কিছু রান্না করিনি, একটু ডাল আছে, আর তোমাদের দাদাভাই রাতে ডিমের ঝোল খাবে, তাই ডিমের ঝোল করেছি, আর পটল পোস্ত করেছি। তা আমি আর এখন কিছু খাবো না, ওই ডিম অত আমি পছন্দ করি না, ডিম আমি খাই না, তাই একটুখানি ডাল আর একটা গন্ধরাজ লেবু আর একটু পটল পোস্ত নিয়ে খেয়ে আমি কাজে বেরিয়ে যাব। অনেকগুলো দরকারি কাজ আছে। এখান থেকে যাব, জানো তো, কবি সুভাষ, মেট্রো করে যাব দমদম, দমদম থেকে তারপরে যাব ব্যারাকপুরে, ব্যারাকপুরে কাজগুলো সারবো, সেরে মেয়ের কাছে চলে যাব। তাই রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। বেশ বেলা হয়ে গেছে, আর একটু আগে গেলে খুব ভালো হতো, নাহলে ট্রেনে না, মেট্রোতেও ভিড় হয়ে যায় আর লোকাল ট্রেনগুলোতেও ভিড় হয়ে যায়। দেখো আমি চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশন, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কবি সুভাষ মেট্রো স্টেশন, আমার বাড়ির খুবই কাছে, মানে হেঁটে যাওয়া যায় না, টোটো অটো করে হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলে আধা ঘন্টা সময় লাগে, আর টোটো অটো করে চলে যায়। তাই দেখো এখন সিঁড়ি দিয়ে উঠছে, এখনও প্ল্যাটফর্মে দেখলাম কোনো ট্রেন নেই, তাই আস্তে ধীরেই উঠছি, যখন ট্রেন আসবে। দেখো ওই পারে ট্রেন এসছে, তো ও পারে তো যাব না, আমি এই পার থেকেই যাব, তাই দাঁড়িয়ে আছি, এখনও কোনো ট্রেন ঢোকেনি, চলে আসবে 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসে, কোনো অসুবিধা হয় না। দেখো মেট্রোতে বেশ ভিড় আছে, আমি সিট পেয়েছি, তো যাই হোক সিট না পেলে আর কি অসুবিধা। তো মোটামুটি দমদম যেতে 1 ঘন্টার মতো লাগে, 40 মিনিট তো লাগবেই। তাই দেখো দমদম নেমে পড়েছি, আমি একটু ওয়েট করছিলাম যাতে সিঁড়িটা একটু ফাঁকা হয়। আর গেটে মেট্রোতে ভীষণ ভিড় হয়, কারণ সবার কার্ড, তারপর টোকেন আছে, কার্ড আছে, কেউ টিকিট কাটে, সেই কারণে গেট পাস হতে বেশ লাইন পড়ে যায়। দেখো এবার উঠে পড়লাম নৈহাটি লোকালে, নামবো আমি ব্যারাকপুর। বেশ লেডিসে উঠেছি, মোটামুটি বেশ ভিড়, আমি সিট পাইনি, গেটের সামনেই দাঁড়িয়ে আছি। তো নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশন। এইবার দেখো স্টেশন থেকে বেরিয়ে আমি উঠবো টোটো বা অটোতে, তারপরে মেয়ের ফ্ল্যাটের দিকে যাব। স্টেশন থেকে এখন বাইরে বেরোতে হবে, টোটো অটো ধরতে হবে, কারণ স্টেশন থেকে মেয়ের ফ্ল্যাটটা বেশ দূর আছে, বেশ দূর বলতে ওই 10 মিনিটের মতো, সেই কারণে এখন টোটো বা অটোর লাইন দিতে হবে। দেখো আমি টোটো করে চলে এলাম, যে মেয়ে যেখানে থাকে সেখানেই। এই পাড়াটা বেশ ছিমছাম পাড়া, ভালোই, বেশ শান্তশিষ্ট জায়গাটা, ভালোই লাগে আমার। তো মোটামুটি ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি। ফ্ল্যাটে পৌঁছে গিয়ে তারপরে আবার একটু বাজারে বেরোবো, দেখা যাক কী কী আছে কী কী নেই, সেগুলো সব কিনে দিয়ে যাব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, মেয়ের ফ্ল্যাটে চলে এসেছি, তো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।